সবাই কেমন আছেন? আশা করি ভালো। দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্র মন্ত্র চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি যারা ওপেন করেছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। ভিডিওর থাম্বনেল দেখে অনেকেই হয়তো বিষয়বস্তুটি বুঝতে পেরেছেন, তারপরেও বিস্তারিত আপনাদের সামনে আমি উপস্থাপন করব। আজকের ভিডিওটা কি বিষয় নিয়ে তা আপনারা জানেন। সঠিক নিয়মে যদি সঠিক কাজ আপনারা করতে পারেন তাহলেই সেই সঠিক কাজের সঠিক সমাধান পাবেন। তবে ভিডিও শুরুতে জাতিগতভাবে আমি আবারও প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই বোনদের প্রতি জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি রইল আদাব বা নমস্কার। অন্য সকল ধর্মের প্রতি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিডিওর শুরুতে একটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে সর্বপ্রথম যদি আপনি ভিডিওর থেকে উপকৃত হতে চান, এই ভিডিওটা যদি আপনার লাইফে আপনার জীবনে যদি বাস্তবায়ন করতে চান, কাজে লাগাতে চান, তাহলে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে মনোযোগ সহকারে পুরোপুরি ভিডিওটা আপনাকে দেখতে হবে। তাহলে এই ভিডিওর একটা অংশ আপনার জীবনে আপনি কাজে লাগাতে পারবেন বা এই ভিডিও আপনার জন্য উপকারী হয়ে উঠবে। কিন্তু ভিডিওটা যদি স্কিপ করে বা টেনে কেটে যদি দেখেন তাহলে এমন একটা কথা হয়তো আপনার মিস হয়ে যাবে, যার কারণে যেটার প্রতিশ্রুতি যে আপনার বাকি কাজগুলো এলোমেলো হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আপনি প্রকৃত কাজটা প্রকৃত সমাধানটা খুঁজে পাবেন না। আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতেছি এটা হচ্ছে প্রেমে মজিয়া বিবাহ করিবার কারামতি একটি নকশা। এটি একটি কোরআনী আমল, পবিত্র কোরআনী একটি আমল আপনাদের সামনে উপস্থিত করেছি। এই আমলটা অতি কার্যকারী এবং খুবই উপকারী এবং খুবই পরীক্ষিত। আমি যতবার এই আমলটার কাজ করেছি ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ দয়া এবং মেহেরবানিতে কখনোই এটা বিফলে যায়নি বা এটা আমার মিস হয়নি। যার ফলে আপনাদেরকে আমি নকশাটা দিচ্ছি এবং শেখাচ্ছি। এই নকশাটার নিয়মটা আপনাদেরকে আমি বলে দিব, কি নিয়মে কাজ করলে এটা সঠিক ফলাফল পাবেন সে বিষয় নিয়েও আমি কথা বলবো। পরিপূর্ণ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, ধৈর্য সহকারে ভিডিওটা পরিপূর্ণ আপনাদেরকে কন্টিনিউ করতে হবে। যদি পরিপূর্ণতা আপনারা কন্টিনিউ করেন তাহলেই আপনি ভিডিও থেকে সঠিক সমাধান আপনারা পাবেন। যারা মনে করেন একজন ব্যক্তিকে আপনি ভালোবাসছেন বা বিবাহ করতে চান, কিন্তু যে কোনো কারণবশতে ফ্যামিলিগতভাবে হোক, পারিবারিক সূত্রে হোক অথবা সামাজিক সূত্রে যে কোনোভাবেই দেখা যাচ্ছে যে আপনাদের এটার ভিতরে অনেকটা বাধা পড়ে আছে, আপনাদের এই কাজটা সম্পন্ন করতে পারতেছেন না। মেয়ে হয়তো রাজি কিন্তু পরিবার রাজি না, অথবা পরিবার রাজি মেয়েকে আপনারা রাজি করতে পারতেছেন না, অথবা মেয়েকে বিয়ের কথা বললে সে পরিবারের দোহাই দিয়ে বারবার এড়িয়ে যাচ্ছে এই বিষয়টি থেকে। এই কঠিন মুসিবতের সময় যদি আপনারা এই নকশাটার আশ্রয় নেন, এই নকশার যদি আলোতে আপনি নিজেকে আলোকিত করতে চান, তাহলেই এই নকশাটা স্বয়ং সম্পূর্ণভাবে আপনাকে ব্যবহার করতে হবে। সঠিক নিয়মে যদি আপনি ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ দয়া এবং মেহেরবানিতে আপনি এটার সঠিক সমাধান পাবেন ইনশাআল্লাহ, আশা করি। এখন যে বিষয়টির উপরে আমি কথা বলতেছি এটা কিভাবে করবেন এই নিয়মটা আপনাদেরকে জানতে হবে। অনেকে বশীকরণ নিয়ে অনেক ধরনের কথা বলে যে বশীকরণ করে দেব 1 ঘন্টায়, বশীকরণ করে দেব 5 ঘন্টা, 6 ঘন্টা, 24 ঘন্টায় বশীকরণ। আসলে মূলত কিন্তু 24 ঘন্টায় বশীকরণ হয় না। এটাকে নজরবন্দি বা মানুষের মনের উপরে একটা চাপ সৃষ্টি করে মানুষকে কিছু সময়ের জন্য, যেটাকে বলা হয় সম্মোহন করা, অর্থাৎ একটা মানুষের প্রতি সম্মোহন করে একজন মানুষকে বাধ্য করা। সামান্য কিছু সময়ের জন্য মানুষকে সম্মোহন করা যায়, কিন্তু প্রকৃত বশীকরণ করতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন, অনেকটা সময় লেগে যায়। এটা সর্বনিম্ন 72 ঘন্টার পূর্বে বশীকরণ, প্রকৃত যে বশীকরণ সেগুলো হয় না। আসলে যে যেটাই বলুক এগুলো হচ্ছে ভাওতাবাজি এবং চাপাবাজি ছাড়া অন্য কিছুই না। প্রকৃত একটা বশীকরণ যদি আপনি করতে যান তাহলে আপনার ম্যাক্সিমাম 3 দিন থেকে 7 দিন সময় লাগবে, আর এটাই হচ্ছে বাস্তব চিত্র। কিন্তু যারা মনে করেন এই যে বলতেছে যে আমি 1 ঘন্টায় বশীকরণ করে দেব, এটা হচ্ছে সম্মোহন মানুষের উপরে। এটা যারা সায়েন্সে লেখাপড়া করেছে এবং হিপনোটাইজ সম্পর্কে যাদের জ্ঞান আছে তারা জানে যে মানুষকে সম্মোহন করা যায়, এটা জিন দ্বারা করা যায় এবং ক্লাসিক কিছু কাজ আছে যেগুলো মাধ্যমে এই সম্মোহন জিনিসটা করা হয়।
কিন্তু এটা আসলে প্রকৃত বশীকরণ নয়। একটা মানুষের ভিতরে চিন্তাধারা নিয়ে আসতে গেলে পরে মানুষকে সম্মোহন করতে হয়। এই সম্মোহন যেটা করা হয় এটা আসলে প্রকৃত বশীকরণ না। তো প্রকৃত বশীকরণ করতে গেলে ম্যাক্সিমাম আপনার 3 থেকে 7 দিন সময় লাগবে, 15 দিন 21 দিন এরকম সময় লাগে। তো যাই হোক, আমি কথা বাড়াবো না, আপনাদেরকে আমি নিয়মের মাধ্যমে আমি সঠিক জিনিসটা দেখানোর চেষ্টা করি। এই নিয়মটা ফলো করলেই আপনারা এই সঠিক সমাধানটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে বশীকরণ নকশা। এই নকশাটা কিভাবে আপনারা প্রয়োগ করবেন এবং এটার সঠিক সমাধান আপনারা কিভাবে পাবেন এই বিষয়ে আলোচনা। দেখেন নিয়মটা আগে শুনেন। যদি কোনো যুবক বা যুবতী নারীর রূপে গুণে মুগ্ধ হইয়া বিবাহ করিতে আকাঙ্ক্ষা করে আর সেই যুবতী রাজি না হয়, তবে নিয়ত কারামতি নকশাখানা আপনারা লিখিয়া ধূপ চন্দনের ধোঁয়া দিয়া মাদুলিতে ভরিয়া রাখিবে। তারপর মাঠের মধ্যে একটি বৃক্ষের ডালে, যে কোনো বৃক্ষের নিকটে আর আরেকটি বৃক্ষ নাই, ঠিক আছে? কথাটা আমার বুঝবেন যে আপনি যখন মাঠের ভিতরে যে কোনো একটা গাছের সঙ্গে এই নকশাটা ঝোলাতে যাবেন, তখন অবশ্যই আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সেই গাছটা যেন নিরিবিলি ফাঁকা হয়ে থাকে, ঠিক আছে? ওই গাছের আশপাশে যেন আর কোনো গাছ না থাকে, ফাঁকা গাছে দিবেন। গাছের সঙ্গে যেন গাছ না থাকে, 2, 4, 10, 20 ফুট দূরত্ব যদি গাছ থাকে সেটা আলাদা বিষয়, ফাঁকা গাছে নেবেন, ঠিক আছে? সেই গাছে ঝোলাইয়া দিবেন, ঝোলাইয়া রাখিবেন, যেন বাতাসে উঠত কবজখানা নাড়াচাড়া করে। আর এই তাবিজখানার মধ্যস্থলে আশেকের নাম অর্থাৎ তার পিতার নাম এবং মাসুকের নাম এবং তাহার মাতার নাম লিখতে হইবে, ঠিক আছে? তা হইলে যখন এই তাবিজখানা কবজখানা নাড়াচাড়া করিবে, তখন মাসুক বেকার হইয়া পাগলিনীর মতো ছুটিয়া আসিবে। তখন সুযোগ সুবিধা মতো সময় করে উভয়ের মধ্যে বিবাহের কাজ সমাধান করিয়া নিবে। ইহা তবে হুঁশিয়ারি থাকিবে যে কোনো যেন এই তকবির কোনো প্রকার নাজায়েজ কাজে ব্যবহার করা না হয়। কেরামতি তাবিজের নকশা। এই নকশাটি চতুর্দিকে 45টি আইন এবং মাঝখানে 14টি সোয়াত রয়েছে। এই যে বৃত্তটা দেখতেছেন, এই বৃত্তটা আপনাকে সর্বপ্রথম এরকম 4 কোণা বিশিষ্ট একটা সংখ্যা আপনার একটা ঘর তৈরি করতে হবে। তার মাঝখানে এরকম একটা বৃত্ত, গোল আকারের বৃত্ত তৈরি করতে হবে। এর ভিতরে আবার এই 4 কোণা বিশিষ্ট আপনাকে একটা বৃত্ত তৈরি করতে হবে। এখানে আপনি 7, 6, 8 লিখবেন এবং এই যে চতুর্পার্শ্বে আপনাকে 45টি আইন লিখতে হবে। এরপরে এই বিশিষ্ট, এই যে 4 কোণা বিশিষ্ট যেই রয়েছে ব্র্যাকেট রয়েছে, এর চতুর্পাশে আপনাকে 14টা সোয়াত লিখতে হবে। আর মাঝখানে এখান থেকে আপনি যে ব্যক্তিকে মহাব্বত করেন তার নাম দিবেন, তার যদি সে নারী হয় তাহলে সেই নারীর নাম এবং সেই নারীর মাতার নাম দিবেন। এরপরে আলা হুব্বে দিয়ে ফালান বিনতে ফালান ইবনে ফালান, অর্থাৎ আপনার নাম আপনার বাবার নাম দিবেন, ঠিক আছে? এই নিয়মে যদি আপনারা এই নকশাটা, এই তকবিরটা করেন, এই তকবির করতে দেরি হবে, আপনার ফলাফল আসতে দেরি হবে না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 3 থেকে 7 দিনের ভিতরে এই নকশার সঠিক ফলাফল আপনারা খুব দ্রুত পেয়ে যাবেন। যদি তুলা রাশি, মেষ রাশি এবং কন্যা রাশি হয়ে যায়, তাহলে এই সমস্ত রাশির কাজগুলো খুব দ্রুত, অতি অল্প সময়ের ভিতরে সমাধান পাবেন। অন্যান্য রাশির ক্ষেত্রে দেখা যায় একটু সময় লাগে, 7 দিন লাগে বা 15 দিন 21 দিন এরকম সময় লাগে। তবে এই কাজটা যে হবে এটা 100% কোনো প্রকার ভুল নেই। অতএব কাজটা যদি সঠিক নিয়মে হালাল পন্থায় আপনারা কাজে লাগান, সঙ্গে সঙ্গেই আপনারা সমাধান পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।